ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 131, টাঙ্গাইল 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 2 আসনে। এটি ভূয়াপুর এবং গোপালপুর নিয়ে আসনটি। আমি গোপালপুরে আছি। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি যতটুকু জানি প্রায় দীর্ঘ 17টি বছর আপনি কারাবরণ করেছেন। গত বছর 24শে ডিসেম্বর আপনি কারামুক্ত হয়ে আপনার জনগণের মাঝে ফিরে এসেছেন। কেমন সাড়া পাচ্ছেন? কিভাবে নিয়েছে আপনার জনগণ? আমি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এই প্রেসিডেন্ট হন এবং এই দল গঠন করে, তখন থেকে আমি টাঙ্গাইল জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম এবং আমি সারা বাংলাদেশে 29 বছর বয়সে টাঙ্গাইল জেলা বিএনপির সেক্রেটারি হই। সেই কারণে জিয়াউর রহমান সাহেব আমাকে খুব স্নেহ করতেন। তার কারণেই আমি এলাকায় অনেক উন্নয়ন করার সুযোগ পাই। যেমন এই বিদ্যুৎ, গ্রামে গ্রামে বিদ্যুৎ দেওয়া, তারপরে ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েলের মধ্যে দিয়ে কৃষি উৎপাদন স্ফুরণ ঘটানো, তারপরে এর থেকে 3 মাইল দক্ষিণেই জিয়াউর রহমান সাহেব এসেছিলেন খাল কাটা কর্মসূচি নিয়ে। তারপরে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোর উন্নয়ন করার ব্যাপারে জিয়াউর রহমান সাহেবের সময় থেকে আমি কাজ শুরু করি এবং অনেক উন্নয়ন তখন করেছি আর কি। তারপর যখন জিয়াউর রহমানকে ষড়যন্ত্র এবং চক্রান্তের মধ্য দিয়ে হত্যা করা হয়, হত্যার পরে এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন। এরশাদ সাহেব ক্ষমতায় আসার পরে এরশাদ বিরোধী আন্দোলনে আমরাই অগ্রণী ভূমিকা পালন করেছি। টাঙ্গাইল জেলা, বিশেষ করে গোপালপুর ভবরের লোকজন অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে এখানে টাঙ্গাইল জেলায় আমার নেতৃত্বে যখন আন্দোলন হয়, তখন জগলু নামে একজন ছেলে আমার ছাত্র দলের মারা যান, শহীদ হন। এবং তারপরে যখন ইলেকশন হয়, বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তখন নেত্রী আমাকে নমিনেশন দিয়েছিল, আমি এমপি হয়েছিলাম। আমার নেত্রীর নেতৃত্বে যখন সরকার গঠন হয়, 3 বার আমি এমপি ছিলাম এবং শেষের বার আমি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে আমি গোপালপুর ভুয়াপুরের সমস্ত রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। যেমন আপনার গোপালপুর ভুয়াপুর, গোপালপুর জগন্নাথগঞ্জ, গোপালপুর ধনবাড়ি, গোপালপুর মধুপুর, ভুয়াপুর ঘাটাইল এবং ভুয়াপুর যমুনা সেতুর তখন ব্যাপক উন্নয়ন হয়েছে। যমুনা সেতু প্রতিষ্ঠিত করা হয়েছে বেগম জিয়ার যখন প্রধানমন্ত্রী, তিনি এটা করেছেন আর কি। সেই সময়ে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। 1, 2 নম্বর স্কুল, কলেজ, মাদ্রাসা, নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, নতুন নতুন কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, এগুলাকে এমপিওভুক্ত করা হয়েছে। তারপরে এগুলোর শিক্ষা ব্যবস্থা যাতে আমরা সচল রাখতে পারি, সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি এবং দেশে যাতে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম না থাকে, তার জন্য আমরা কাজ করেছি। আমি মোটামুটিভাবে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার চেষ্টা করেছি এবং সকল দলের লোকজনই আমার উপরে সেই সময়ে খুশি ছিলেন এবং আমি মনে করেছি যে অন্য কোনো দলের লোকরাও আমার বিরুদ্ধে কোনো রকম সেই রকম প্রচার প্রপাগান্ডা করেন নাই। আমারও সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনি বিএনপির পরীক্ষিত নেতা হয়ে উঠেছেন, মানে আপনি জনগণের নেতা হতে পারার যে অভিজ্ঞতাটা, সেটা আপনি কিভাবে উপভোগ করছেন? আমি শুনছি যে এলাকার মানুষ আপনাকে খুবই পছন্দ করছে। আমি তো দীর্ঘ আমরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে দীর্ঘ 17 বছর একটি মিথ্যা মামলায় আমাকে জেলখানায় রাখা হয়েছিল। আমি বিশ্বাস করেছি যে জেলখানা থেকে উপলব্ধি করেছি যে গোপালপুর, ভুয়াপুর এবং টাঙ্গাইল জেলার বহু মানুষ দলমত নির্বিশেষে সকলেই আমার জন্য দোয়া করেছেন, রাত্রে তাহাজ্জুদ পরে কান্নাকাটি করেছেন, মহিলারা পর্যন্ত আমার জন্য রোজা রেখেছেন, কান্নাকাটি করেছেন। এবং আমি জেলখানাতে ভিতরে থেকেই আমি শুনেছি যে অনেকেই মানে আমার জন্য অস্থির ভাবে জীবনযাপন করেছেন। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ছাড়া আরো কয়েকটি দল রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে, তো এখন কোনো চ্যালেঞ্জ আছে কি এই আসনটিতে আপনাদের জন্য? আমি তো মনে করি যে এই আসনে দলমত নির্বিশেষে সকলেই আমার জন্য কাজ করবে এবং আমার পক্ষে তারা সকলেই আছে। কাজে আমি এখানে তেমন কোনো চ্যালেঞ্জ মনে করি না। আমি যে উন্নয়নের জোয়ার আমি বসিয়ে গিয়েছিলাম 17 বছরে, এই এলাকায় কিন্তু কোনো উন্নয়ন হয় নাই। উন্নয়ন হয়নি, বরং ধ্বংস হয়েছে। যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। যুব সমাজের শিক্ষা ব্যবস্থার যে
একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটাকে স্তীমিত করা হয়েছে মাদক এবং সন্ত্রাস দিয়ে, চাঁদাবাজ দিয়ে এই এলাকাটাকে মানুষের বসবাসের একটা অনুপযোগী। সেটা বলা হচ্ছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্য কেন আপনাদেরকে ভোট দেবে, তাদের জন্য কি করবেন আপনাদের পরিকল্পনা? আমার নেতা তারেক রহমান সাহেব এই দীর্ঘ 17 বছর আন্দোলন এবং সংগ্রাম করে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য সেটা কাজ করেছেন এবং তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন এবং তিনি এই দেশের যুব সমাজকে গড়ে তোলার জন্য, বেকার সমস্যার সমাধান করার জন্য তিনি কাজ করবেন। তিনি মিল কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। তারপরে তিনি মহিলাদের উন্নয়নের জন্য, মহিলাদের সংস্কারের জন্য তিনি কাজ করবেন। এই সমস্ত ব্যাপার নিয়েই 31 দফা কর্মসূচি উনি দিয়েছেন। আমি মনে করি ওনার এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে আমি আমার এলাকায় প্রথমেই দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ এবং মানুষের বসবাসযোগ্য একটি ভুয়াপুর গড়ে তুলব। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা শুনছিলেন এখানকার যে 3 বারের মন্ত্রী তিনি কিভাবে জনগণের জন্য কাজ করবেন। তো CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই শোনাবের কাছে। আমরা আগামীকালকে কাজ করব ঢাকা, টাঙ্গাইল 3 এবং 4 আসনে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।